হ্যালো ফ্রেন্ড, ত্রিকাল থেকে আপনাদের সকলকে স্বাগত। এই কয়েকদিন আগেই চীনাতে লঞ্চ করলো অপোর নতুন একটা মডেল অপো K3 এবং এই K3টা বড় একটা ধামাল আবারও তৈরি করবে। কারণটা আপনাদের ডিটেল জানাবো যে এর কনফিগারেশন কি কি এবং এর দাম। আসলে অপো ভিভোর ফোন আমরা কিন্তু জেনে আসতাম এতদিনে যে অনেক বেশি দাম হয় কিন্তু কনফিগারেশনটা সেই অনুযায়ী একটু কম থাকে, কিন্তু এবার কিন্তু অপো কোম্পানিও একটু চিপ ফোন তৈরি করেছে। চিপ মানে প্রাইসের দিক থেকে চিপ, জিনিসপত্র চিপ নয়, জিনিসপত্র কিন্তু অনেক ভালো দিয়েছে। তাই সেই ব্যাপারে আজকে ডিটেলস আলোচনা করব। আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং এই চ্যানেলের সাথে থাকুন। আপনি যদি চ্যানেলে প্রথম হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে রাখুন, কারণ এরকম ইনফরমেশন শুধুমাত্র আপনাদের জন্য নিয়ে চলে আসি। তাহলে চলুন শুরু করা যাক। প্রথম বলি এর ডিজাইন কোয়ালিটি। এখানে দেখুন ডুয়াল টোন কার্ভ ডিজাইন এবং এর কালার কম্বিনেশনটা কিন্তু মারাত্মক করেছে। আর এই যে ডাবল কালার পেছনে কিন্তু গ্লাস ব্যাক প্যানেলের সাথে যা মানিয়েছে সত্যি দেখার মতো। এর সামনে থাকছে 6.5 ইঞ্চির সুপার অ্যামোলেড বেজেললেস ডিসপ্লে এবং স্ক্রিনটা ফুল এইচডি আইপিএস ডিসপ্লে হবে। সুতরাং এখানে বেজেলটা দেখুন সাইডে একদম কিন্তু নেই বললেই চলে। এর স্ক্রিন টু বডি রেশিও কিন্তু 91% এর উপরে। এখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং সেটা হলো 6th জেনারেশনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। অপো K1 এ আমরা দেখেছিলাম সেটা কিন্তু 3rd জেনারেশন কি 4th জেনারেশন ছিল, সেখানে বেশ একটু স্লো ছিল বলে আমরা জানি, কিন্তু এই অপো K3 তে সেই স্লোটা আর থাকবে না। এখানের অ্যাকুরেসিটা আরো ভালো হয়েছে যেহেতু এটা 6th জেনারেশনে। এখানে আপনি পাচ্ছেন 16 মেগাপিক্সেলের ক্যামেরা উইথ f2.0 অ্যাপারচার এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। তবে এখানে যে ডেপথ সেন্সরটা সেটা মাত্র 2 মেগাপিক্সেল দেওয়া একটু হতাশ হতে হচ্ছে আমাদের, কারণ এই মোবাইলটা যেহেতু মিড বাজেট সেগমেন্টে, সুতরাং এখানে আমরা আশা করেছিলাম অ্যাটলিস্ট 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর পাওয়ার। এছাড়াও এর ফ্রন্টে থাকছে পপ আউট ক্যামেরা। এটাই কিন্তু এর লেটেস্ট ফিচার যে এই অপো K3 তে থাকছে পপ আউট সেলফি ক্যামেরা 16 মেগাপিক্সেলের উইথ f2.0 অ্যাপারচার, নাইটস্কেপ মোড এবং এআই মোড এবং এটসেট্রা সমস্ত ধরনের মোডই এখানে পেয়ে যাবেন। সাথে ইআইএস ফ্যাসিলিটি থাকছে, ব্যাক ক্যামেরায় 4K রেকর্ডিং করতে পারবেন, 960 fps এ স্লো মোশন রেকর্ডিং করতে পারবেন। এরকম সমস্ত ফিচার্সই রয়েছে এই ক্যামেরাতে। এখানে আপনি পাচ্ছেন 3700 mAh এর ব্যাটারি। তবে মূল যে ব্যাপারটা সেটা হচ্ছে এখানে টাইপ সি পোর্ট পাচ্ছেন, তার সাথে বুক 20 ওয়াট ফাস্ট চার্জার। এবার বলি এর মেন অ্যাট্রাকটিভ ফিচার, সেটা হচ্ছে এর প্রসেসর। সেটা হচ্ছে স্ন্যাপড্রাগন 710 এর প্রসেসর এবং স্ন্যাপড্রাগন 710 2.2 গিগাহার্টজ পাওয়ার ডে। তাই পারফরমেন্স কিন্তু এখানে মারাত্মক হবে। যে কোনো হাই ডেফিনেশনের গেম আপনি এইচডি মোডে এমনকি আল্ট্রা ফ্রেম রেটে খেলতে পারবেন। এবং সাথে থাকছে আড্রিনো 616 জিপিইউ, অর্থাৎ এটাকে বলা হয় গ্রাফিক্স। এই গ্রাফিক্সের জন্য গেমগুলোর কোয়ালিটি আরও বেড়ে যাবে। শুধু গেম নয়, আপনি ধরুন ভিডিও দেখছেন বা কোনো ছবি ডাউনলোড করেছেন, সেই ছবি গেম বা ডিসপ্লে কোয়ালিটিটাও কিন্তু বেড়ে যায়। যেহেতু সুপার অ্যামোলেড ডিসপ্লে, সুতরাং এখানে যে ব্রাইটনেস বা কালার কম্বিনেশনগুলো সেগুলো আরও ভালো পাওয়া যাবে। এবার বলে ফেলি এর দাম। এর দামটা সত্যি কম রেখেছে। অপো K1 যখন লঞ্চ করেছিল মনে করে দেখুন ইন্ডিয়ান রুপিসে সেটা ছিল 15,000 রুপিসের আশেপাশে। এবার অপো K3 লঞ্চ করছে, সেটার দাম রাখা হচ্ছে $230, অর্থাৎ ইন্ডিয়ান রুপিসে 18,000 থেকে 19,000 এর আশেপাশে থাকবে। তবে দেখা যাক ইন্ডিয়াতে বা বাংলাদেশে যখন লঞ্চ করবে এটা, তখন এটা কত দামে আসে। তবে আশা করা যায় এটা ইন্ডিয়ান রুপিসে 18,000 এর আশেপাশে থাকবে এবং বাংলাদেশ মানিতে এটা 22,000 টাকার আশেপাশেই পাওয়া যাবে। এবং এর কি ফিচার্স হচ্ছে স্ন্যাপড্রাগন 710 এর প্রসেসর, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট উইথ 6th জেনারেশনের এবং পপ আউট ক্যামেরা, সুপার অ্যামোলেড ডিসপ্লে, 27 ওয়াটের বুক 3.0 ফাস্ট চার্জিং ফ্যাসিলিটি এবং ব্যাকে ডুয়াল টোন কালার গ্রেডিয়েন্ট ফিনিশ উইথ গ্লাস ব্যাক প্যানেল। তবে এত কিছু সমেত এই ফোনটা অনেক কম দামেই লঞ্চ করতে চলেছে খুব তাড়াতাড়ি ইন্ডিয়াতে, বাংলাদেশে। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কিছু নিয়ে।